দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয় মেয়েদেরকে নিয়ে। কারণ এই পৃথিবীতে যা উন্নতি অগ্রগতি দেখতেছেন, এর অর্ধেক যদি পুরুষ মানুষ করে, অর্ধেক করেছে নারী। কথা বলেন না কেন? মেয়েদের ভূমিকা আছে না? আমরা মেয়েদের ওই ভূমিকা নিয়ে আজকে সূরা রুম থেকে একটা মাত্র আয়াত পড়েছি, আয়াত নাম্বার 21। কত? 21 নাম্বার পারা। এটা আছে 5 নাম্বার পৃষ্ঠা, 5 নাম্বার লাইনে, না 7 নাম্বার লাইনে, 3 নাম্বার রুকুতে। কোরআনে কারিমের এটা 30 নাম্বার সূরা, 60টা আয়াত আছে, 6টা রুকু আছে। আমি আবার একটু পরীক্ষা নেওয়ার জন্য ছাত্রদের বলছি, এটা কোরআনের কত নাম্বার সূরা? 30 নাম্বার। কত আয়াত আছে? কতগুলো? 60টা। রুকু আছে, আমরা যেখান থেকে আলোচনা করছি, কয় নাম্বার রুকু? 3 নাম্বার। কোরআনে কারিমের 30 নাম্বার সূরার 21 নাম্বার আয়াত। একটা আয়াত পড়েছি, জবান খুলে কোরআনের সোনালী আয়াত একবার পড়েন, প্রত্যেকটা অক্ষরে অন্তত 10টা নেকি যেন আল্লাহ আমলনামায় এখনই লিখে দেয়। জবান খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের স্ত্রীদের, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি পাও, এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় চিন্তাশীল সম্প্রদায়ের জন্য এতে বহু নিদর্শন লুকিয়ে আছে। এখানে সবার জন্য আয়াত না, অন্তত যারা একটু চিন্তা ভাবনা করে, যাদের চিন্তা চেতনা করার সময় বা অবকাশ আছে, তাদের জন্য আজকে আয়াত থেকে অন্তত 3টা শিক্ষা আমরা বের করব। কয়টা? আল্লাহ যেন আমাদেরকে এই আধা ঘন্টা সময়ের ভেতরে কিছু নেওয়ার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আল্লাহর বহু নিদর্শনে পৃথিবীতে আছে। এই যে ভাষার সৃষ্টি করা, এটা কার নিদর্শন? 4500 ভাষা এখন দুনিয়ায় চলছে, 228টা রাষ্ট্র শুধু এই পৃথিবীতে। এখানে 750 কোটি মানুষের বাস, ভাষা আছে 4500, তার ভেতরে বাংলা একটা ভাষা। এরকম ভাষা আছে 4500। আমার আল্লাহর জ্ঞান, যোগ্যতা, তার বিচক্ষণতা কত বেশি! আমি মাত্র 3টা ভাষায় কথা বললে বুঝি, ইংরেজি ভাষা, আরবিতে বললে বুঝি, আর বাংলা। আর আল্লাহর 4500 ভাষায় প্রতিদিন তাকে ডাক দিচ্ছে পৃথিবীর মানুষেরা, তার বোঝা লাগে না? এই কথা বলেন না কেন? এখানে তামাম পৃথিবীর যত ডক্টর, সবচাইতে বড় ডক্টর আমার আল্লাহ। ডক্টররা সর্বোচ্চ 8টা থেকে 9টা ভাষায় ডক্টরেট করতে পারে, তারপর তার জীবন শেষ। কারণ এক একটা ভাষার উপরে কমপক্ষে 5 বছর, 9টায় করলে 45 বছর, এদিকে 21 বছর বয়স থেকে পড়াশোনা করা লাগে, তো আর কয়দিন বাঁচবে? আমার আল্লাহ 9টা ভাষা জানে শুধু, 4500 ভাষা তিনি ওই যে এর পরের আয়াত ছিল, আমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। তিনি তোমাদের ভাষা বানিয়েছে, তোমাদের রং বেরং এটা আল্লাহ নিজে বানিয়েছে। এজন্য যারা চিন্তা করে তারা এমনিতেই আল্লাহর সামনে মাথা নত করবে। যাদের চিন্তা নেই তাদের জন্য এই সময় আয়াত না। আপনি চিন্তা করবেন আজকের আয়াত নিয়ে। বহু নিদর্শনের ভেতরে অন্যতম নিদর্শন হচ্ছে এই, তোমাদের ভেতর থেকেই তোমাদের স্ত্রীদেরকে আল্লাহ বানিয়েছে।
তাহলে আপনার স্ত্রীকে আপনার ভেতর থেকে আল্লাহ বানিয়েছে, এ তথ্য আমরা কোরআন দিয়ে পেলাম। কারণ আমাদের আদি পিতা হযরতে আদম নবী আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকেই তার স্ত্রী হাওয়াকে আল্লাহ বানিয়েছিলেন। বলেন আল্লাহ পাক বলেন, তাকে যখন বানিয়ে বাম পাশে রেখে দিয়েছি, ঘুমের তন্দ্রা আচ্ছন্ন ছিল। ঘুম থেকে ওঠার পরে তাকিয়ে দেখে একটা মেয়ে লোক সুন্দরী সুশ্রী বসে আছে। এই পৃথিবীতে 4 জন মহিলাকে আল্লাহ সব চাইতে সুন্দরী বানিয়েছিলেন। তার 1 নম্বরে হযরতে হাওয়া আলাইহিস সালাম, 2 নম্বরে বিশ্ব নবীর মেয়ে ফাতেমাতুজ জাহরা, 3 নম্বরে হযরতে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 নম্বরে ইউসুফ নবী আলাইহিস সালামের স্ত্রী জুলাইখা। এই 4 জন মহিলার মতো সৌন্দর্য কাটিং গঠন আল্লাহ পৃথিবীর কোনো মানুষকে দেয়নি। ঐশ্বরিয়া রায় এর ভেতরে আছে। এরে দেখলেই মানুষ পাগল হয়ে যায়। তাহলে জুলাইখাকে দেখলে, ফাতেমাতুজ জাহরাকে দেখলে অত না খেয়ে থাকা লাগতো। কত সুন্দর করে আল্লাহ বানিয়েছিলেন আপনি ভাবতেও পারবেন না। ঐশ্বরিয়া যদি এত সুন্দর হয়, তাহলে এর চাইতে কোটি কোটি গুণে সৌন্দর্য আল্লাহ দিয়েছিলেন তাদের এই চেহারার ভেতরে। তার ভেতরে 1 নম্বরে কে? বলেন বলেন। হযরতে হাওয়াকে আল্লাহ বানিয়েই বাম পাজরে রেখে দিলেন। এত সুন্দর সুশ্রী আদম নবী ঘুম থেকে উঠে তাকিয়ে ডাক দিয়ে ধরতে যাচ্ছিলেন। আল্লাহ পাক বলেন, দাঁড়া, তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম বলছে, আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কি করলে সেই বুদ্ধি বলেন? আল্লাহ বলছেন ধরা যাবে, তাকানো যাবে, বিয়ে করা লাগবে। কি করা লাগবে? এখান থেকে যেটা প্রতীয়মান হয়, বিয়ের আগে প্রেম নিবেদন করা হারাম। এটা নবী তাকাচ্ছে, ধরতে যাচ্ছে, আল্লাহ নিষেধ করছে। আর আপনি পার্ক গুলো সব এই করোনার ভেতরে খুলে দিয়েছে, 180 মাইল বেগে চলছে। এরা তো সব বিবাহিত। বলেন গাজীপুরবাসী হযরতে আদমকে আল্লাহ বললেন, বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে। আদম নবী বললেন, আল্লাহ আমার কাছে কিচ্ছু নেই। কিছু নেই তো বিয়ে করার শখ হয় কেন? বিয়ে করার শখ হয় তুমি যেটা দেখিয়েছো এইটা দেখে। নারীর সৌন্দর্যের প্রতি পুরুষদেরকে আল্লাহ দুর্বল করে দিয়েছেন। এই জন্য একটা মহিলাকে দেখা শুধু জায়েজ আছে বিবাহের নিয়তে, তাছাড়া কোনো নিয়তে দেখা জায়েজ নেই। অনেকে বলে, হুজুর আমি ভালো নজরে তাকাই। ওরে শয়তান, এটা প্রাণকানের ভেতর শয়তান। কিসের নজর তোর? ভালো নজরে তাকাই। একটা মেয়ে লোককে দেখা শুধুমাত্র জায়েজ আছে কিসের নিয়তে? বিবাহ ছাড়া অন্য কোন উদ্দেশ্য তাকালে চোখের জেনা হয়। কিসের? আরো জোরে বলেন কিসের? হযরতে আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি শিখিয়ে দিলেন, ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা। দেনমোহরের টাকা দেওয়া লাগবে, এটা ফরজ। এটা তো আনন্দ চিত্রে দেওয়া লাগবে। হযরতে আদম বলে, দেওয়ার মতো আমার কাছে অন্তত এখন আর কিছু নেই। ওই সময় মহান আল্লাহ জানিয়েছেন, আদম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পাঠ করো, ওইটাই আমি দেনমোহর হিসাবে কবুল করে নেব। বিশ্ব নবীর উপরে 10 বার দরুদ আর সালাম পাঠ করার পরে তাদের বিবাহ হয়ে গেল। আল্লাহ এবার আদমকে ডাক দিলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। সূরা বাকারার ভেতরে আছে। আল্লাহ পাক আদমকে ডাক দিয়ে বললেন, বিবাহ হয়ে গেছে, বউ নিয়ে এবার জান্নাতের ভেতরে চলে যাও। জান্নাত কার বাড়ি? আদম নবীর। কার বাড়ি? আদম আলাইহিস সালাম আমাদের কি হন? বাবা। বলেন কি হন? বিয়ে করার পরে বউ নিয়ে এই জন্য বাবার বাড়ি যাওয়া লাগবে, নির্দেশ আল্লাহর। অথচ এখানে কত মানুষ বসে আছে বিয়ে করে ঘর জামাই থাকে।
এই যে হুজুর, না না এটা না ভাই, এমনি বলছি এই হুজুর না। কত মানুষ এরকম ঘর জামাই নেই। সেদিন ওই কিসে কোন জায়গায় যেন যশোরে গিয়েছিলাম এক পাড়ায়, শুনলাম এই পাড়ার নাম হচ্ছে ঘর জামাই পাড়ায়। তার মানে এই পাড়ায় যা আছে সব জামাই, বিয়ে করলেই থেকে যায়, ও আরো নিয়ে যাবে বউ না, ও নিজে সব থাকে। গাজীপুর বেশি। সত্যি করে বলেন তো, ঘর জামাই কারা আছেন হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ একজন শুধু। গাজীপুরে শুনলাম ঘর জামাই বেশি, তাই একজন কেন? নাকি এলাকায় বিবাহ শাদী বন্ধ হয়ে গেছে? একটু খেয়াল করেন তো শব্দের দিকে। আল্লাহ পাক বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা, তুমি এবং তোমার স্ত্রী চলে যাও তোমার বাড়িতে, তোমার জান্নাতে। অকুলা, এদিকে খেয়াল করেন, অকুলা 1 বছর না 2 বছর? 2 বছর। অকুলা আনতা অকুলা আল্লাহ দেয়নি। আজ নারী স্বাধীনতার নামে যারা চিল্লাচ্ছেন, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ গঠন করে যারা নারীর অধিকার দিতে চান, আপনার চাইতে 1500 বছর আগে মহান আল্লাহ কোরআনে কারিমে এই অধিকার দিয়ে দিয়েছেন। নারীদেরকে অধিকার দিয়েছেন কে? আপনি আর কতটুকু অধিকার দিতে পারবেন? মহান আল্লাহ পাক যে অধিকার দিয়েছে, বাংলাদেশের মেয়েরা জানে না, তাই এরা যদি জানতো তাহলে এই অধিকার আদায়ের জন্য রাজপথে মিছিল শুরু করত। নারী আর পুরুষের সমান অধিকার চাই, সব জায়গায় সমান করা ঠিক না, আপনি পারবেনও না। মেয়েরা যদি বলে দেখো সমান অধিকার দিতে হলে আমি 2টা সন্তান তোমারে দিয়েছি, আগামী বছর একটা মেয়ে লাগবে, তোমারে দেওয়া লাগবে, আপনি পারবেন? শুধু এটা দেওয়াই না, আমি প্রতি বছরে বছরে তোমার সন্তান আমি দেব, কিন্তু দুধ পান করাতে আমি পারবো না। তোমার এ বছরের থেকে 2 বছর দুধ পান করানো লাগবে, পারবেন? সে মেশিন পত্র তো নেই, আপনি পারবেন কি করে? সমান অধিকারের জন্য চিল্লায়, বাস্তবতা বোঝে? এগুলো সমান অধিকারের নাম নিয়ে চিল্লা পাল্লা করা না, এগুলোর কাম সব লুচ্চামি আর ভণ্ডামি। এরা নারীকে সামনে দিয়ে এরা ভোগ করতে চায়, পল্টনের ময়দানে চিল্লাচ্ছে, এত চিল্লিয়েছে দম লেগে গেছে। নারীর পক্ষ আমরা চাই, নারীর সমান অধিকার চাই। বাড়িতে এসে স্ত্রীকে বলছে আর চিন্তা নেই, তোমাদের অধিকার আজকে সমান করে দিলাম। স্ত্রী একটু বিচক্ষণ ছিল, ডাক দিয়ে বলছে কি করলে? বলে আজকে থেকে আমরাও যেমন তোমরাও সেরকম, আমরাও কাজকর্ম করি মাঠে ময়দানে, তোমরাও করবা, আমরা ব্যবসা বাণিজ্য করি, তোমরাও করবা, আমরাও খোলামেলা থাকি, তোমরাও থাকবা। স্ত্রী বিচক্ষণ ছিল, এই জন্যে ডাক দিয়ে বলছে স্বামী দাঁড়ান, আজকে খাবারের ভেতরে একটু লবণ বেশি দিয়েছে, যেই জিনিস খেলে পেটে কামড় ধরে ওই রকম জিনিস দিয়েছে। খাবারের পরে ওর পেটে কামড় আরম্ভ করেছে। ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার বলছে আমি তো একবারে ঔষধ দিতে পারবো না, আপনার পরীক্ষা করা লাগবে। আপনি আগামীকাল প্রসাব প্রথমে ধরবেন, ওইটা নিয়ে আসবেন, আগে দেখবো যে আপনার অন্য কোনো রোগ আছে কিনা। সকালবেলা প্রসাব রেখে দিয়েছে, ওর স্ত্রী ঘর ঝাড়ু দিতে গিয়ে ছাতা গেছে পড়ে। চিন্তা করছে আল্লাহ, ও তো আমার এমনি মারধর করে, প্রসাব ফেলে দিয়েছে, ও তো আমার মেরেই ফেলবে। ভয়ের চোটের নিচে প্রসাব করে রেখে দিয়েছে। ও তো টের পায়নি, ও মনে করছে এটা আমার নিজেরই, নিয়ে গেছে ডাক্তারের কাছে। ডাক্তার পরীক্ষা করার পরে একবার ওর মুখের দিকে তাকায়, একবার রিপোর্টের দিকে তাকায়। নেতার তো চিন্তা, আল্লাহ এই রোগ মনে খুব কঠিন। বলছে ডাক্তার সাহেব আমি কি বাঁচবো? ডাক্তার বলছে তুমি বাঁচবা কিনা জানি না, কিন্তু যিনি ঢুকলো কি করে, কারণ এটা তো তোমার আশা কথা না। কি হয়েছে, কি হয়েছে বলবো কি? এই যে রিপোর্ট, কম্পিউটার দিয়ে বের করা রিপোর্ট, আমি দেখে বুঝতে পারলাম যে তোমার 9 মাস। 9 মাস মানে আর মাত্র 1 মাস 10 দিন বাকি আছে।
এই জিনিস কিভাবে আসলো আজ পর্যন্ত আমার এই ডাক্তারি জীবনে দেখি নাই। আমি কিন্তু ভুল রিপোর্ট না, একদম কম্পিউটারের রিপোর্ট দেখে বললাম নেতা ঘামতেছে। এক দৌড়ে বাড়িতে গিয়ে বলছে, কোকির মা কি আমার 9 মাস? 9 মাস মানে এই দেখো রিপোর্ট, কম্পিউটার দিয়ে বের করা রিপোর্ট। ডাক্তার বলে যার বেশি দিন বাকি নেই, মাত্র 1 মাস 10 দিন আছে। তোমার তো পরপর 2টা ছেলে হয়েছে, আমার হবে আমি তো জানি না। কেমন কষ্ট একটু বলো দেখি, আমি কি বাঁচবো? স্ত্রী বলছে, নেতা চিল্লাচ্ছিলে সমান অধিকারের নাম নিয়ে, তুমি আমাদের সমান অধিকার দিতে চাও? তোমার সাথে 9 মাসের নাম শোনার পরে হাঁপানি উঠে গেছে। আসলে 9 মাস তোমার না, ও 9 মাস আমার। ও পোশাক আমি রেখেছিলাম। এক্ষুনি তওবা করো। সমান অধিকার যদি নিতে চাও, সত্যি সত্যি বলো, আমি কিন্তু 2টা সন্তান তোমার উপহার দিয়েছি। এবার যদি সন্তান নিতে চাও, তোমার দেওয়া লাগবে। আন্দাজে চিল্লাও। আল্লাহ পাক বলেন, আদম আনতা না দিয়ে একবারে কোলা দিয়েছি কেন জানো? যেই পরিমাণের খাবার, যেই মানের খাবার, যেই মানের পোশাক তুমি পরবা, ওই মানের পোশাক, ওই মানের খাবার বউকেও খাওয়ানো লাগবে। এটা নফল না ফরজ? ফরজ। কোরআনের আসল নির্দেশ এটা। কোলা একবারে দিবসন দিয়েছে। সারা দুনিয়ার নারী পক্ষ নারীর সাথে আন্দোলন মিলিয়ে এরকম অধিকার নারীকে দিতে পারবে না। বিশ্বনবী আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জানিয়েছেন, অকুলা শব্দটা দিয়ে আল্লাহ জানিয়ে দিলেন, স্ত্রীর প্রতি পক্ষপাতিত্ব করা যাবে না। তোমার মানের খাবারটার দিকে একটু খেয়াল করবা। যে মানের খাবার, যে মানের পোশাক পরো, ওইটা কিন্তু স্ত্রীর দিকে ঢেলে দেওয়া লাগবে ওই পরিমাণ। মানুষ আমরা অনেকেই দেখি রাস্তাঘাটে, বাজারে, হোটেলে মরণের খাওয়া খায়, আর বাড়ি যাওয়ার সময় বাদাম নিয়ে যায়। যেই মানের আপনি পোশাক আশাক বানান পরেন, আপনার এক একটা কাপড়ের গজ হচ্ছে 2000 টাকা, আর ওরে 3 পিস কিনে দিয়েছে 250 টাকা। হবে? বলেন। আমার কিন্তু অসুবিধা নেই, কারণ এই টুপি এই যে হুজুরের দেওয়া হাদিয়া, এই রুমালটা দিয়েছে সেই দিনে কক্সবাজার থেকে একজন, এরপরে জামাটা একজন দিয়েছে কুষ্টিয়ার, পায়জামাও একজনের। আমার শুধু চামড়ার শরীর ছাড়া কিচ্ছু নেই, সব হাদিয়া। এই জন্য আমি যদি আমার বউকে কিছু নাও দেই, আমি ধরা খাবো না। ধরা খাবে হুজুর যে মানের পোশাক পরে, ম্যাডামকে যদি ওইটা না দেয়, ধরা খেয়ে বসে আছে। এই জন্য কোলা খুব গুরুত্বপূর্ণ শব্দ। হে আদম, বউ নিয়ে বাড়ি যাও। বাড়ি যাবার পরে তুমি যে মানের খাবার, যে মানের পোশাক পরবা, খাবা, ওই পরিমাণে ওকে দেবা। শুধু তা না, অকুলা মিনহা রগদান হাইযু শি'তুমা, ওকে মাঝে মাঝেই বেড়াতে নিয়ে যাবা আনন্দের জন্য বিভিন্ন জায়গায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? নারীকে আনন্দ দেওয়া লাগবে বিভিন্ন জায়গায়। আপনি নিয়ে যাবেন আত্মীয় স্বজনের বাড়িতে, যেখানে গেলে আপনি কি করতে পারবেন? ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের কাছে যাবা না, যেই গাছের কাছে গেলে তোমরা জালেম হয়ে যাবে। এই গাছ মানে শুধু গন্ধম গাছ না, এই গাছ মানে আল্লাহর নিষিদ্ধ বর্ডার। সুতরাং এমন আত্মীয়র বাড়িতে যাওয়া যাবে না, এমন বিবাহ অনুষ্ঠানে বউ নিয়ে যাওয়া যাবে না যেখানে গেলে আপনারও পর্দা থাকে না, বউরও পর্দা থাকে না। এরকম অনুষ্ঠান দেশে আছে না নেই? তাহলে আপনি জালেম হয়ে যাবেন এবং জালেম হয়েই মরবেন। এখন যদি বলেন স্ত্রী আমার কথা শুনতে চায় না, যেতে চায়, 1 বার 2 বার 3 বার ওয়ার্নিং দেবেন। 4টা সংশোধনী আছে। প্রথমে তাকে ওয়াজ করবেন, ফারিজুহুন্না। 2 নম্বরে ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তার বিছানা আলাদা করে তাকে সংশোধন করবেন। 3 নম্বরে ওয়াদরিবুহুন্না, মৃদু আঘাত করবেন, শাসাবেন, চোখ মুখ গরম করবেন। এরপরেও যদি দেখেন না, তাহলে তার আত্মীয় স্বজন আর আপনার গার্জিয়ানকে ডাক দিয়ে বলবেন, এটা আমার রাখা সম্ভব না, আপনারা কি করবেন করেন।
এই 4টা পদক্ষেপ নেওয়ার পরেও যদি দেখেন না আর সম্ভব না, ও আমার কথা শোনে না, তখন তাকে প্রথম মাসে 1 তালাক দেবেন। আবার 30 দিন দেখবেন, যদি 30 দিনে দেখেন না ফেরে না, তখন 30 দিন পার হওয়ার পরে আর 1 তালাক। এদিকে 30 দিন, ওদিকে 30, কত দিন? এর পরের মাসে 3 মাস, তার মানে 90 দিন পরে আর একটা দিয়ে বিদায় করে দেবেন। কিন্তু হেলা করা জায়েজ নেই। এই যে হেলা বলে যেটা বাংলাদেশে চালু করা আছে, বিয়া তালাক দেওয়ার পরে আর একজনের সাথে বিয়ে দেয়, কন্টাক্ট থাকে, তুই কয়েকদিন পরে ছেড়ে দিবি, আমার বউ আবার আমার কাছে আসবে। এই হেলা করা হারাম। কিসের হেলা? আপনার যদি সংসার করতে আর না হয় 3 তালাক দেওয়ার পরে ওটা একদম শেষ। হ্যাঁ, ও যদি ইচ্ছা করে বিয়ে করার পরে যদি কোনো জায়গায় থেকে আবার তালাক প্রাপ্ত হয়, ছেড়ে দেয়, এরপরে ইদ্যত পালন করার পরে আপনি বিবাহ করতে পারবেন। আপনার তখন তো ভালোই রুচি নেবে নাকি? ও কথা বলছে না। এই জন্য তালাকের মতো নিকৃষ্ট কাজ খালি রাগ হলেই বলে ফেলবেন না, তোর 14 বংশ তালাক দিয়ে দিলাম। তালাক দেওয়ার সিস্টেম আমি কয়টা বলেছি, কয়টা ধাপ? বলেন বলেন। প্রথমে তাকে ওয়াজ করা লাগবে। কি করা লাগবে? এরপরে বিছানা আলাদা করে দেখবেন যে সংশোধন হয় কিনা। এরপরে মারধর করা, চক্রানো, গরম দেওয়া। এরপরে শেষ পর্যায়ে গার্জিয়ান ডাক দিয়েও যদি আর না হয়, 90 দিন সময় পাচ্ছেন। কতদিন? এতগুলো স্টেপ পার করার পরে আল্লাহ চায় যে সংসার অন্তত আলাদা হোক। কারণ এই মহিলার জন্য তুমি জাহান্নামে যাবে, আল্লাহ এটা চায় না। কারণ অধিকাংশ পুরুষ মানুষ জাহান্নামে যাওয়ার জন্য সর্বোত্তম যেটা, সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে তার স্ত্রী, এবং তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সর্বোত্তম মাধ্যম হচ্ছে তার স্ত্রী। কেন বললাম এই কথা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে মাঝে মাঝে বিভিন্ন কাহিনী শোনাতেন। একদিন ডাক দিয়ে বললেন, মা ফাতেমা, আল্লাহ পাক তোমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে। কি খাতুনে জান্নাত? মানে জান্নাতের নেত্রী, সরদারিনী। তুমি জান্নাতের সমস্ত মেয়েদের নেত্রী হবে, এই দায়িত্ব আল্লাহ তোমারে দিয়েছে, ডিগ্রিটা। পাশে ছিল তার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বললেন, হে রাসূল, খাতুনে জান্নাতের ডিগ্রি আমার মেয়েকে আল্লাহ দিল, আমারে দিল না কেন? আমি ইসলামের উপরে অবদান আমার কি কম আছে? আল্লাহর নবী বললেন, খাদিজা, আমি কিন্তু এটা দেইনি, এটা আল্লাহ নিজে দিয়েছেন। আল্লাহ দেওয়ার কারণ আমি পেয়েছি 2টা। 1 নম্বরে তোমার মেয়ে ফাতেমা আর তোমার ভেতরে পার্থক্য এই, তুমি ঈমান এনেছো 55 বছর বয়সে। কত? আর তোমার মেয়েটা জন্ম থেকে মুসলমান, জন্ম থেকে ঈমানদার। তুমি 55 বছর বয়স হওয়ার আগে কোনদিন আল্লাহর ইবাদত করনি, আল্লাহকে ডাকনি। কথা বলেন না কেন? আর এই মেয়েটা জন্মের পর থেকেই ঈমানদার, আল্লাহকে ডাকাডাকি করে, আল্লাহর ইবাদত করে। খাতুনে জান্নাত, জান্নাতের নেত্রী, এটা ওরে দেবে না তোমারে দেবে। এখান থেকে প্রতীয়মান হয়, মেয়েরা যদি জান্নাতে যেতে চায় তার ইবাদত করা লাগবে। ইবাদতের ভেতরে সর্বোত্তম ইবাদত হচ্ছে সময় মতো শরীর পবিত্র থাকা অবস্থায় 5 বার নামাজ আদায় করতে হবে। এটা নারী এবং পুরুষের জন্য সমান। আজ যেহেতু অনেকেই বলছে নারী পুরুষের নামাজের পার্থক্য আছে, না, হয়তো বসা, হাত বাঁধা, এগুলোর নিয়ম নীতি কিছু পার্থক্য আছে। তাছাড়া সূরা কিরাত এগুলোর কোনো পার্থক্য আছে? পুরুষ মানুষ নামাজ পড়বে সূরা নাবা দিয়ে, আর মহিলা পড়বে সূরা ইখলাস দিয়ে। এখানে আল্লাহ কোনো পার্থক্য রাখেননি। তার শারীরিক গঠনের কারণে হয়তো হাত বাঁধা দিয়ে, বসা দিয়ে, এগুলোই কিছু পার্থক্য থাকতে পারে। কিন্তু সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই হাদিস শুধু পুরুষের জন্য না, নারী পুরুষ সবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোন যারা এসেছেন, আপনার ইবাদত আপনি বাড়িয়ে দেবেন। ইবাদত মানেই যে শুধু নামাজ তা না, আপনার ভালো ব্যবহার এইটাও ইবাদত। এই কথা বলেন না কেন? আকুলু লিন্নাসি হুসনা, এমনকি মানুষের সাথে হাসি মুখে কথা বলা, এইটাও ইবাদত। কিন্তু মেয়েরা কথা বলবে কাদের সাথে, তার লিমিট আছে না নেই? সবাই বলেন।
একটা মেয়ে লোক হাসি মুখে কথা বলবে কার সাথে? না না, শুধু স্বামী। 14 জন পুরুষের নাম আমি কোরআনে কারিমে পেয়েছি। 14 জন পুরুষের নাম পেয়েছি, একটু লিখে নেন যারা এসেছেন। একজন মহিলা 14 জন পুরুষের সাথে কথা বলতে পারবে, দেখা করতে পারবে, কিন্তু মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। আর যারা ফাটা পায়জামা পরে, ফাটা পায়জামা ছিলেন না, নিচের দিকে আবার এক হাত চিরা, এক হাতের বেশি চিরে রাখে, এর ভেতরে কোন ফজিলত আছে আপনি বলেন তো? এর ফজিলত এই, আমার যতটুকু ধারণা, পর পুরুষকে আকৃষ্ট করা, এইটা ছাড়া কিছু নেই। কথা বলেন ঠিক কিনা? মেয়েরা যারা এসেছেন, সম্মানিতা মা বোনেরা, যে বোরকাগুলো এখন বানাচ্ছেন টাইট ফিট এমব্রয়ডারি করা ফুল ফুলওয়ালা, এই বোরকা আপনার জন্য পর্দা না, এটা ফ্যাশন, এটা আপনার জন্য জায়েজ না। এখন আবার একটা বোরকা বেরিয়েছে, এই বোরকায় পর্দা না, এই বোরকার জন্য আবার আর একটা বোরকা লাগে। কথা বুঝতেছেন? শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব উদ্ভাসিত হয়ে থাকে, ওইটা ঢাকার জন্য আবার আর একটা বোরকা লাগে। এটা বোরকা না ফ্যাশন? ইসলামের কোন নিয়ম নীতি বিধানকে আপনি ফ্যাশন হিসাবে যদি পালন করেন, আপনি কুফরি করলেন। এই জন্য মেয়েদের পর্দা হচ্ছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী, একটা মেয়ে লোকের সতর হচ্ছে মুখমণ্ডল, পায়ের পাতা আর হাতের কবজি বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখা লাগবে। হ্যাঁ, এই তিনটা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে আপনি কয়জনের সাথে কথা বলতে পারবেন? জোরে বলেন, কয়জন? 1 নম্বরে নিজের বাবা, 2 নম্বরে দুধ বাবা, 3 নম্বরে মামা। এটা কিন্তু আবার আপন মামা হওয়া লাগবে। রিকশা চালককে ডাক দেবো, মামা, কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট করেছে। আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন দেখেছি মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে বাসওয়ালাকে ডাক দিয়ে বলছে, মামা, বাস দাঁড়িয়ে গেছে। উনি ওঠার পরে মামার পাশে বসা, মামা ওর দিকে তাকিয়ে অ্যাক্সিডেন্ট করেছে। এ কি মামা না মামি? এই মামা না, এই রিকশা চালক, ভ্যান চালক, বাস চালক না, মামা হওয়া লাগবে নিজের আপন মামা। কথা বুঝতেছেন? এরপরে চাচা, এটা আপন চাচা। এরপরে শ্বশুর, এটা আপন শ্বশুর। অনেকে ধর্ম শ্বশুর বানায়, কিছুদিন পরে দেখা যায় ধর্ম শ্বশুরের সাথে আল্লাহর রাস্তায় গেছে। বলেন নাউজুবিল্লাহ, এই শ্বশুরে হবে না। এরপরে আপন ভাই, দুধ ভাই, দাদা ভাই, নানা ভাই আর নাতি। এরপরে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, নিজের মেয়ের জামাই। মেয়ের জামাই মানে এদিকে কি বলে? মেয়ের যে স্বামী আছে, ওই স্বামী আপনার কি হয়? কথা বলেন না কেন? ঢাকায় একটু উল্টা পাল্টা আছে মনে হয়। আমাদের এলাকায় মেয়ের জামাইকে না, মেয়ের স্বামীকে শাশুড়ি জামাই বলে ডাকে, আর এলাকায় মেয়ের স্বামীকেও মেয়ের জামাই বানিয়ে দেয়। না, মেয়ের যার সাথে বিয়ে দিলেন এই পুরুষের সাথে শাশুড়ি দেখা করতে পারবে, কিন্তু খোলা রাখবে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা, চুল ঢাকা রাখা লাগবে। কারণ চুল হচ্ছে মেয়েদের সতরের অন্তর্ভুক্ত। মেয়েরা যারা এসেছেন, এই 14 জনের বাইরে যদি আপনি মোবাইলেও কথা বলেন, কতটুকু আওয়াজে বলবেন সেইটাও আল্লাহর কোরআন নির্ধারিত করে দিয়েছে। সূরা আহজাব 22 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 3 নম্বর লাইনের 32 নম্বর আয়াত। এটা তাফসীরে মাযহারিতে আছে। আল্লাহ পাক বলেন, ইয়া নিসান নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদু ওয়া কুলনা কাওলাম মা'রুফা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে নবীর স্ত্রীরা, নবীর স্ত্রীরা উম্মতের জন্য কি হয়? এই জোরে বলেন না কেন? মায়ের সাথে কোন যত খারাপ মানুষ হোক, ও খারাপ ধারণা করে, বলেন বলেন। এরপরও আল্লাহ তাদেরকে ডাক দিয়েছেন, কোন সৈয়দ বংশের মেয়ে না, কোন শেখ বংশের মেয়ে না, সরদার বংশের মেয়ে না,
আল্লাহ সরাসরি ডাক দিয়েছেন নবীর স্ত্রীদেরকে, যারা আমাদের মা। আমরা খারাপ ধারণা যাদের করতেই পারি না, তাদেরকে আমাদের সামনে এনে বললেন, হে নবীর স্ত্রীরা, কথা যদি বলতে চাও কারো সাথে পর্দা আড়ালে হিসাবের বাইরে থেকে কথা বলবা, কিন্তু কথা মিথ্যা বলবা না, সঠিক কথা বলবা। তুমি যদি মোবাইলে, ফোনে, ফ্যাক্সে হিসাবের বাইরে থেকে কারো সাথে কথা বলতে চাও, কথা বলবা সঠিক কথা, মিথ্যা বলবা না। কিন্তু কথার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম। তোমার কথার ভেতরে কর্কশ ভাষী এরকম ব্যবহার থাকা লাগবে। মোবাইল ধরার পরে যদি দেখো যে অপরিচিত, বলবা কি হয়েছে, ওয়ালাইকুম আসসালাম, কাকে চান? ওই লোক চিন্তা করবে, আল্লাহ এ কি মহিলা না ইসরাইল। আর যদি আপনি শাবনুরের চিকন গলা দিয়ে বলেন ওয়ালাইকুম আসসালাম, কি বলছেন বলেন, কি করতে পারি আপনার জন্য? ও তখন বলবে কি করতে পারি মানে, কিছু জানো না। এবার লাইন লাগাবে, এক কথা বলে না কেন? এমনকি অনেক আলেম পর্যন্ত নারীর এই ছলনায় পড়ে ফাঁদে পা দিয়ে নিজের জীবন, যৌবন, মান সম্মান সব নষ্ট করে দিচ্ছে। আমাদের পেছনে যেহেতু শয়তান আরো বেশি, আমাদের সংশোধন থাকা লাগবে, সতর্ক থাকা লাগবে আরো বেশি। কারণ শয়তান কোনো দিন খারাপ মানুষকে ধরে না, কারণ ও জানে যে বেটা মদ খায়, বাবা খায়, ও আমার ভাইরা ভাই। বলে না কেন? ও সব সময় চিন্তা করে যদি আমির হামসাকে লাইন থেকে একটু বেলাইনে নিয়ে যাওয়া যায়, ও 1000 মানুষ আমার লাগবে না, এক আমির হামজা 1000 মানুষের সমান। এখানে আপনার পেছনে যারা বাবা খাচ্ছে, ডাল খাচ্ছে, ওদের পেছনে যদি শয়তান একটা থাকে, আমার পেছনে 80টা আছে। সূরা আরাফের 16 নম্বর আয়াত তার প্রমাণ। আল্লাহ পাক বলেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম ইলা সিরাতাকাল মুস্তাকিম, না লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ ওই সময় চ্যালেঞ্জ দিয়ে জানিয়েছে শয়তানকে যে তোকে আমি 2টা জিনিস থেকে বঞ্চিত করলাম, কোনোদিন শয়তান তোরে আমি ক্ষমা করব না, কোনোদিন তোরে আমি জান্নাত দেব না। ওই সময় শয়তান বলেছিল, আল্লাহ আমিও 3টা জিনিস চাই। 1 নম্বরে হায়াত চাই, 2 নম্বরে ক্ষমতা চাই, 3 নম্বরে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য আমি ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে বসবো। এই জন্য শয়তান কিন্তু খারাপ মানুষের কাছে থাকে না, যায়ও না, কারণ জানে যে একে বেশি করা লাগবে না। সব সময় বেশি শয়তান লেগে থাকে ভালো মানুষগুলোর পেছনে। কথা বলে না কেন? এজন্য আমাদের আরো সতর্ক হওয়ার দরকার আছে না নেই? বিশেষ করে মেয়েলি বিষয় নিয়ে যারা আলেম আছেন, যারা এই লাইনে আছেন, তাদেরকে বলছি, একজন পুরুষের জন্য সব চাইতে ক্ষতিকারক হচ্ছে 2 জন মহিলা। একটা হচ্ছে শালী, আর একটা হচ্ছে ভাবি। শালী মানে শুধু আপনি বিয়ে করেছেন স্যার, তার বোন ওইটা শালী না, এরকম হাজারো শালী দেশে আছে। ভাবি মানে শুধু ভাইয়ের বউ না, এরকম বহু ভাবি দেশে আছে। আমাদের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা এক ভাবি ভোটে দাঁড়িয়েছে, নাম তার রাঙা ভাবি, নামই ওইটা। সবাই ওনারে রাঙা ভাবি বলে ডাকে, দেখতেও রাঙার মতো, কারণ পোস্টার দেখলাম আমি, সরাসরি তো দেখিনি। একজন মেয়ে লোকের জন্য ভয়ঙ্কর এবং গুরুত্বপূর্ণ সাপের মতো, আজরাইলের মতো 2 জন পুরুষ। একজন হচ্ছে দুলা ভাই, আর একটা হচ্ছে দেবর। অথচ এই 2 জনের সাথে দহরম মহরম মেয়েদের বেশি। কথা বলেন না কেন? সতর্ক থাকবেন এই 2 জন থেকে। দুলা ভাই মানে শুধু আপন বোনের বর না, এরকম বহু দুলা ভাই আপনার কাছে কল দেবে। কথা বলেন না কেন? এরকম দুলা ভাই যারা কল দেবে, তাদের সাথে কথা বলতে হলে আপনার ভাষা হবে রুক্ষ সূক্ষ্ম, উল্টা পাল্টা গরম দিয়ে কথা বলবেন। ওই বেটার মনের ভেতরে শয়তানি থাকলেও দূর হয়ে যাবে। আর যদি মনে করেন না এটা আমার আপন দুলা ভাই, আপনি সব হারাবেন। এখন হারাচ্ছে না? কথা বলে না কেন?
দ্বিতীয় নম্বর, একজন মেয়ে লোকের জন্য মারাত্মক ভয়ঙ্কর শত্রু হচ্ছে তার দেবর, সে যে দেবরই হোক। দেবর থেকে নবীজি বলেন এটা মৃত্যু তুল্য, এটা আজরাইল দেখলে যেমন ভয় করে মেয়েরা, আজরাইল দেখলে মানুষ যেমন ভয়ে ভয়ে থাকে, দেবরকে দেখলে ওরকম ভয়ে ভয়ে থাকা লাগবে। অথচ কত মানুষ এই গাজীপুরে বিয়ে করার পরে বউকে তার ভাইয়ের কাছে রেখে উনি বিদেশে গেছে, কিয়ামতের আগে আসবে, কিয়ামতের আগে আসে না, ও আল্লাহ রাস্তায় রেখে দিয়েছে। এগুলো বেশি হয় বরিশাল বিভাগে। আমি ওখানে থেকে ছোটবেলা থেকে মানুষ, অধিকাংশ বরিশালের মানুষ সব যায় আল্লাহর রাস্তায়, বউ রাখে আর ওর ভাই আছে, অথচ বছরে বছরে ছেলে মেয়ে হচ্ছে। আমি আর নিচে নামলাম না, কথা বলছে না কেন? জানি এখানে বরিশালের লোক আছে না, আপনি একবারে নিজের দিকে টেনে নিয়েন না, এরকম বহু মানুষ আমি পেয়েছি। আমাদের সতর্ক হওয়া লাগবে মেয়েদের। ইবাদত মানে কি? শুধু নামাজ পড়া রোজা রাখা না। সম্মানিতা মা বোনেরা, আজ হাজারো শাশুড়ির শুধু উদাসীনতার ছোট মনের কারণে পরিবারের কোনো ইবাদত এখন আর এই দেশে নেই। অধিকাংশ মেয়ের মা যারা, তারা গল্প করে বসে বসে, ও বউ কি আমার জামাইটা আল্লাহর ওলি, আমার মেয়ে যা বলে ও তাই শোনে, উঠতে বসতে সব সময় আমার মেয়ের আনুগত্য করে চলে। এরকম জামাই দেশে একটাও নেই। আর আমার ওই যে ছেলেটা টাটকা হারামজাদা। কেন? কারণ ও ঘুরতো ওর বউর কথা শুনে। এ কার কথা শুনছিল? কথা বলছে না কেন? আর মানুষ মাঝে মাঝে আবার বলে আমার ছেলেটা বউ পাগল, বিয়ে দেওয়ার আগে খুব ভালো ছিল, বিয়ে দিয়ে এখন শুধু বউ নিয়ে থাকে। আরে আপনার তো কপাল ভালো যে আপনার ছেলে আপনার বউমা নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো জায়গায় লাইন লাগায়। আপনি আরো উৎসাহ দেবেন আর আপনি আরো এই জায়গায় আঘাত করেন। এই কারণেই তো অধিকাংশ পরিবারের শান্তি নেই। কথা বলেন না কেন? যে সমস্ত শাশুড়ি আর শ্বশুরের কারণে পুত্র পুত্রা অশান্তিতে আছে, তিরমিজি শরীফের হাদিস, এই শ্বশুর আর শাশুড়ি ঈমান নিয়ে মারা যেতে পারবে না, মানুষকে কষ্ট দিয়েছে এই কারণে বেঈমান হয়ে মরবে, নামাজ রোজা সব বৃথা। এরকম শ্বশুর শাশুড়ি দেশে নেই। সম্মানিত ভাইরা মা বোনেরা, আমি দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি না, শেষ করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলেন, মা ফাতেমা তোমার মা তোমারে আজকে খাতুনে জান্নাত ডিগ্রি দেওয়ার পরে সহ্য করতে পারছে না। ভালো করে শুনে রাখো, ও খাদিজাতুল কুবরা, তোমার মেয়ে ফাতেমাকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়েছে এই কারণে, কারণ তুমি 55 বছর আগে পর্দা কি বুঝতে না। মক্কায় বিভিন্ন মানুষের সাথে তোমার দেখা সাক্ষাৎ করা লেগেছে ব্যবসায়িক কারণে, তোমার নাক কেমন মুখ কেমন সব মানুষ দেখেছে, আন্দাজ করা শেষ। কিন্তু ঘরের ভেতরে যে মেয়েটা আছে ফাতেমা, ওকে দেখেছে কয়জন? হযরতে খাদিজা বললেন, হে নবী হে রাসূল, ও তো জন্ম থেকেই পর্দানিশীন। এখান থেকে আমরা বুঝলাম মেয়েরা যদি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার সাথে জান্নাতে যেতে চায়, অবশ্যই তাদেরকে পর্দা মেনে চলা লাগবে। যারা পর্দা মানে না ওদের জন্য জান্নাত হারাম, এটাই ফাইনাল কথা। ওদের নামাজ রোজা হজ যাকাত সব বৃথা, কারণ মেয়েদের প্রথম ফরজ হচ্ছে পর্দা। বলেন, আর পর্দা মানে ঘরের ভেতরে পড়ে থাকবেন আর বাইরে আসবে না, না। আকবারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যাওয়ার সময় তাবাররুজ করে জাহিলি যুগের মেয়েদের মতো বের হবা না। এখানে তাবাররুজের অর্থ আমি পেয়েছি তিনটা। এক নম্বরে যেই মেয়েরা বাইরে আসার সময় সাজগোজ বাড়িয়ে দেয়, দুই নম্বরে মাজাহিরে তুলে চলে, তিন নম্বরে ৮-৬০ ছোটখাটো পোশাক পরে বের হয়, এগুলো তাবাররুজের অর্থ। কিসের? আমাদের মেয়েদের আল্লাহ তাবাররুজের তিনটি অর্থ থেকে যেন বাঁচিয়ে দেন, আমিন। আমরা স্ত্রীর কিছু দায়িত্ব আর কর্তব্য ছিল, বিশেষ করে স্ত্রীর দায়িত্ব 4টা আর স্বামীর দায়িত্ব 4টা। আমি 11টা পর্যন্ত সময় নিয়েছিলাম, 11টা 5 বাজছে, আমি আর কথা বলছি না, শেষ করে দিলাম। আপনাদের ধৈর্যের
বাঁধ হয়তো ভেঙে যাচ্ছে। আমার লিখিত যে 4টা বইগুলো আছে গাড়িতে, ওই যে সামনে গাড়ি দেখতে পাচ্ছেন, ওখান থেকে নিয়ে যাবেন। জীবনকে ধর্মীয় অনুশাসন ভিত্তিক চালাইতে পারবে। একটা মানুষকে ওয়াজ দিয়া মুহূর্তের মধ্যেই ধর্ম অনুশাসন ভিত্তিক চালানোর জন্য এটা ব্যবস্থা করা যায় না। নিজের কিছু জানা থাকতো। এরকম বহু মানুষ আছে যারা সূরা কেরাত না জানার কারণে, নামাজের রুকু সেজদা না জানার কারণে ওয়াজ শোনার পরেও নামাজটা ধরতে পারে না। আসলে এরকম মানুষ সূরা কেরাত জানিলে কি নিয়ে মসজিদে ঢুকবো? আসলে এগুলি আমরা বলে দিই যে আসলে যা জানেন তা দিয়েই সর্বপ্রথম শুরু করেন এবং পর্যায়ক্রমে একজন আলেমের মাধ্যমে শিখেন বা তাবলীগে যাইয়া শিখেন। বিভিন্ন ভাবে আপনার প্রয়োজনীয় যে সূরা কেরাত গুলা শিক্ষা লাভ করেন এবং আস্তে আস্তে নামাজটাকে পরিপূর্ণতায় নেন। কারণ নামাজটা মুসলমানদের এটা একটা দৈনন্দিন জীবনে একটা ফরজ কাজ। অবশ্যই নামাজটাকে আমার 5 ওয়াক্ত কায়েম করতে হবে, নামাজটাকে পড়তে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে পড়তে বলছেন, যেভাবে দাঁড়াইতে বলছেন, যেভাবে রুকু দিতে বলছেন, যেভাবে সাজদা দিতে বলছেন, এই পদ্ধতিতে আমার নামাজটাকে আদায় করা উচিত। আর নামাজের মাধ্যমেই মানুষ সমস্ত খারাপ এবং ফিতনা জাতীয় কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে যদি তার নামাজটা সঠিক হয়। আজকে আমরা যারা নামাজ পড়ি দেখেন ওজুটাই ঠিক মতন হয় না, এরকম অনেক মানুষ আছে। কিন্তু ওজুটাও কোনোদিন শিক্ষা করে নেই না হুজুরের কাছ থেকে যে ওজুটা কেমনে করবো। এই যে শীতের মৌসুম আসছে, জামা কাপড় উঠাইয়া এই হাতগুলি বলতে ওজু করা কি ঝামেলা, যে ওজু না জানে হ্যাঁ ভালো করে বুঝে। কারণ হ্যাঁ তো আর জায়গা মতো যাওয়া লাগে না। কথা ঠিক না ঠিক? যারা ওজু জানে এরাও ঠিক মতন জানে যে কি পরিমাণ হাতটা উঠাইতে হয়, কোন উপর পর্যন্ত যে ধুইতে হয়, অনেকেই পর্যন্ত যায়ই না। ওজুটাই তার হইতেছে না, তাহলে নামাজটা হবে কেমনে? এই জন্য নামাজের ওজুটা শিক্ষা করে নেওয়া, গোসলের ফরজগুলি শিক্ষা করা, এটা প্রশিক্ষণ মানে সরাসরি বাস্তবে প্র্যাকটিক্যাল করে নেওয়া। হুজুর আমাদের দেখিয়ে দেন কিভাবে আমি নামাজটা আদায় করবো, ওজুটা কেমনে করবো, এগুলি আমার প্র্যাকটিক্যাল দেখাই দেন। এই সাধারণ বিষয়গুলি যদি আমরা জেনে নামাজটাকে সঠিকভাবে আদায় করি, দেখা যাবে আমার নামাজটা সঠিকভাবে আদায় হয়ে যাবে। আর নামাজটা যদি আমার সঠিকভাবে আদায় হয়, আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ যারা পড়বে, নামাজীরা অবশ্যই খারাপ জাতীয় যত কাজ আছে যা আল্লাহ পছন্দ করেন না, রাসূল পছন্দ করেন না, এই জাতীয় অপছন্দনীয় যাবতীয় কাজ থেকে নামাজী ফিরাই রাখবে। কিন্তু এই নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পদ্ধতিতে পড়েছেন সেই পদ্ধতিতে যদি না হয়, সেই নামাজটা তো গ্রহণযোগ্যই হইতেছে না। ফিতনা ফাসাদ থেকে আমি বাঁচবো কেমনে? কথা ঠিক না বেঠিক? এই জন্য গ্রহণযোগ্যতার ভিত্তিতে নামাজটা যাতে আদায় করতে পারি, আমরা ওজুটা, গোসলের ফরজটা এগুলি জেনে নিব, সূরা কেরাতগুলো আমরা পর্যায়ক্রমে জেনে নিব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমি মূল কথা যেতেই পারলাম না, সময় শেষ। আপনাদের সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আগামী